কয়েকদিন ধরে ভাবছিলাম আমি একটা ক্রাফটের ভিডিও শেয়ার করব তোমাদের সাথে, কিন্তু সময় করে উঠতে পারছিলাম না। আবার ভাবছিলাম এটা তো আমি সবসময় তোমাদের সাথে ড্রয়িং শেয়ার করি, ক্রাফট শেয়ার করলে তোমাদের কাছে পছন্দ হবে কি না। তারপর আজকে তোমাদের সাথে এই ক্রাফটের ভিডিওটা শেয়ার করছি, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আমি কিন্তু এই ক্রাফটের সাথে ড্রয়িংও অ্যাড করে দিয়েছি, সো নো টেনশন। তো তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ আমি একটা কার্টুন কাগজ কাটছি। আসলে এই শক্ত কাগজটা একটা বাক্সের কাগজ ছিল, আমার আম্মু এটা ফেলে দিতে নিয়েছিল। তারপর আমি ভাবলাম না, এটা ফেলে না দিয়ে এটাকে একটা কাজে লাগাই। কাগজটা অনেক শক্ত হয়, এটা কাটার সময় অনেক কষ্ট করতে হয়েছে, বাট কাটা শেষে দেখলাম এটা অনেক সুন্দর হয়েছে। আশা করি তোমাদের কাছেও পছন্দ হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কাগজগুলো এভাবে হার্ট শেপ করে কেটে নিয়েছি। এভাবে হার্ট শেপ করে কাটার পর আমি এগুলোতে রঙিন কাগজ লাগিয়েছিলাম। তারপর ফুল পাতা দিয়ে সাজিয়ে দেওয়ার প্ল্যান ছিল, কিন্তু তখন আমার মনে হয়েছে যে এখানে আমি যদি ড্রয়িং করে ছবিগুলো লাগিয়ে দিই তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। আর এই ছবি আঁকার চক্করে পড়েই আমার এটা বানাতে অনেক দিন সময় লেগে গিয়েছিল। তো এটাতে আমি রঙিন কাগজ লাগানোর জন্য কিভাবে মাপ নিয়েছি আর কিভাবে এটাকে কাটছি, আশা করি তোমরা ভিডিওটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবে। আর এখানে দেখতেই পাচ্ছ আমার কাটা হয়ে গেছে, এখন এগুলোকে আঠা দিয়ে লাগানোর পালা। এই পর্যায়ে আগেই বলেছি যে ছবি আঁকার জন্য আমি অনেক দিন সময় নিয়েছি, অনেক দিন সময় লেগে গিয়েছিল। আর এই ছবিগুলো আঁকার ভিডিওগুলো আমার চ্যানেলে শর্টসের মধ্যে আছে, তোমরা চাইলে আমার শর্টসগুলো দেখতে পারো, সেখানে খুব সুন্দরভাবে দেখতে পারবে আমি ছবিগুলো কিভাবে এঁকেছি। এই পর্যায়ে আমি ছবিগুলো আঁকার সময় কিন্তু অবশ্যই এগুলোর মাপ নিয়ে হার্ট শেপ বানিয়ে নিয়েছিলাম, তারপর সেটার ভেতরে ছবি আর্ট করেছি। আবার ছবি আঁকার শেষে এটার বাইরের আউটলাইনগুলো এঁকে তারপর এটার মাপ নিয়ে কেটেছি, তারপর আঠা দিয়ে এভাবে লাগাচ্ছি। সেটা কিন্তু তোমরা ভিডিওটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবে আমি কিভাবে এটা লাগিয়েছি। এখন এটাকে ডেকোরেশন করার পালা। আর এটাতে ফুল লতাপাতা দিয়ে ডেকোরেশন করার জন্য আমি কিছু কাগজ কেটে নিয়েছি। তারপর আমার বোন এই ফুলগুলো বানাতে আমাকে হেল্প করেছে। আসলে ওই কাজগুলো খুব ভালো পারে, তাই ওই আমাকে এইগুলো বানিয়ে দিয়েছে। আর কাগজ দিয়ে কিভাবে ফুলগুলো বানিয়েছি সেটা আর বললাম না, কারণ ইউটিউবে অলরেডি এগুলো নিয়ে অনেক ভিডিও আছে, আর তোমরা নিশ্চয়ই জানো ফুল কিভাবে বানাতে হয় কাগজ দিয়ে। তবু আমার ভিডিওতেও দেখানো হয়েছে, তোমরা দেখলে ভালোভাবে বুঝতে পারবে। তারপর এগুলো বানাতে বানাতে দেখলাম অনেক দেরি হয়ে গেছে, তাই ওই সময় আর লাগাতে পারিনি। তাই তাড়াতাড়ি করে এগুলো আমি কোথায় রাখবো বুঝতে পারছিলাম না। তাই আমি কিছুদিন আগে আবার একটা কাগজ কেটে এভাবে ঘর বানিয়েছিলাম, সেটা এখনও কমপ্লিট হয়নি। আর এগুলো রাখারও কোনো জায়গা ছিল না, তাই তাড়াতাড়ি করে এই ঘরটার ভেতরেই সবগুলো ভরে রেখে দিয়েছি। তো এবার আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি এটাকে এরকম সুন্দর করে বানিয়েছি। এটা ছিল বিকেল টাইম, তখন আমি আর আমার বোন মিলে এগুলো বানানোর জন্য বসেছি, আর আমার আম্মু টিভি দেখছিল। আম্মু জানে না যে আমরা এতগুলো কাচিকুচি করেছি, তো লুকিয়ে লুকিয়ে এটাই বানাচ্ছিলাম। তো এই যে ঘরের ভেতর যে ঢুকিয়ে রেখেছিলাম ওগুলো একটা একটা করে বের করছি, আর আমার বোন ভিডিও করছে। এই পর্যায়ে কিন্তু আগে আমি ফুলগুলো এটার উপরে এভাবে এমনি বসিয়ে দেখেছি যে এটা দেখতে কেমন লাগে, কিভাবে লাগালে আর কি সুন্দর লাগবে। তারপর কিন্তু আমি এটার উপর আঠা লাগিয়ে তারপর বসিয়েছি। তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমি আগে এখানে লতা পাতাগুলো লাগিয়ে ফেলেছি, আর ফুলগুলো এখনও লাগানো হয়নি। ফুলগুলো আমি দেখছি এখানে কোন জায়গাটাতে ফুল লাগালে সুন্দর লাগবে, আগে বসিয়ে দেখেছি, তারপর আঠা দিয়ে লাগিয়েছি।
সবগুলো ফুল লাগানোর পর এটা দেখতে অনেকটা এরকম হয়েছিল। তো এটার কাজ কিন্তু এখনো শেষ হয়নি। এখানে শেষে যে দুইটা হার্ট দেখতে পাচ্ছ, এই দুইটা হার্ট শেপ কিন্তু এখনো এই পুরোটা থেকে আলাদা হয়ে আছে। তো আমি ঠিক করেছিলাম যে এটাতে সুতা দিয়ে আটকে দেব, যাতে একটু মানে আর কি এটাকে যখন আমি দেয়ালে টানাবো তখন এটা যেন একটু ঝুলতে আর কি দেখলে সুন্দর লাগবে। তাই আমি এটাকে সুতা দিয়ে লাগিয়েছি। বাই দ্য ওয়ে, এই পুরোটা হওয়ার পর কিন্তু আমি ফুলগুলোর মধ্যে একটু পুঁতিও লাগিয়েছিলাম, আমি পাথর লাগিয়েছিলাম। তো পাথরগুলো লাগানোর পর ফুলগুলো দেখতে আরও সুন্দর লাগছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে কি করছি। এটাকে ঝোলানোর জন্য আমি দেয়ালে পেরেক গেঁথেছি। পেরেক না গাঁথলেও এটাকে যদি আমি পেছনে আঠা লাগিয়ে দিতাম তাও কিন্তু এটাকে লাগানো যেত। যাই হোক, আমি পেরেক দিয়ে এটাকে ঝুলিয়ে দিয়েছি। তো এটাকে ঝোলানোর পর কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল। এখানে কিন্তু আমি আমার ড্রয়িং করা ছবিগুলো লাগিয়েছি। তোমরা চাইলে কিন্তু তোমাদের নিজেদের ছবিও লাগাতে পারবে, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে।